গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে ভালো আছি, বললাম না আজকে ঠিক হয়ে যাবে। হাতটা অনেকটা ব্যথা কমে গেছে, এতে আবার হাত ব্যথা ধরেছে হালকা। এখন ঘড়িতে বাজে 8:45। আর এই যে উঠে চা বানালাম, হাজবেন্ডের গরম জল করলাম, বসিয়েছিলাম বলে, নাহলে রান্নারও অনেকটা হয়ে যেত। এই যে মুগ ডাল ভাজছি, কারণ খিচুড়ি বানাবো। যে আতপ চাল ধুয়ে নিয়ে এসছে, গোবিন্দভোগ চাল নেই। আর এই আতপ চালটা অনেকদিন ধরে পড়েছিল, ভাবলাম খারাপ হয়ে যাচ্ছে, চলো এটা দিয়েই বানিয়ে নিই। আর যে এর মধ্যে কত রকম সবজি আছে, সব গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম না, সরি, গাজর, বিনস আর কি বলে সিম, তারপরে আছে কুমড়ো, আলু, কড়াইশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, সব দিয়ে একটা খিচুড়ি হবে। সবজি দিয়ে খিচুড়ি আমার জাস্ট দারুণ লাগে। এই যে বেগুন ভাজবো, আর আমার হাজব্যান্ডের জন্য অমলেট করে দেবো। হাজব্যান্ড এসে নেই, গল্প করতে গিয়ে তোমাদের সাথে ঘুরে গেল। নাস্তা করবো, ভিজে ভিজে নিই। তারপর আমার হাজব্যান্ড কাছে এখন জল আনতে, তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়ি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুন ভাজা, খিচুড়ি, অমলেট আছে। চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কি না হয় তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। পাখা চালিয়েছি, এত গরম লাগছে বলো। না না, এই যে আমার হাজবেন্ডের খিচুড়িটা করেছে, বেড়ে নিয়েছে তো ঠান্ডা করতে দিয়েছে, তো ওনার জন্য অমলেট আছে, আমি অমলেট খাবো না। এই খিচুড়ির সাথে সব ভেজ ভেজ আইটেম আমার ভালো লাগে, এই জন্য বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা দিয়ে আমার হয়ে যাবে। আমার হাজবেন্ড গেছে একটু বাইরে পুজো দিতে মন্দিরে, আর কি বলে আশ্রমে আমার জন্য পাউরুটি নিয়ে আসবে, উনি বাইরে খাবে। আগে আর এই গ্যাস ক্লিন করা হয়নি, গ্যাস ক্লিন করবো। আর ঘরটা ঝেড়ে নিয়েছি, খালি মুছবো।
ভাবছি ফেসে প্যাক লাগাবো কি লাগাবো না, লাগাবো কি লাগাবো না, চুলে তেল দেবো কি দেবো না, দেবো কি দেবো না, দেবো না থাক। মানডে ইয়ে করবো, মানডে মাথা ঘষবো, আর ফিজডে ইয়ে করবো, হেয়ার কালার লাগাবো। আবার গ্রে হেয়ার হচ্ছে না, কি গ্রে হেয়ার হচ্ছে আমার 1 মাস না যেতে যেতে চুলের মানে যে গ্রোথ হচ্ছে ওটার মধ্যে গ্রে হেয়ার হয়ে যাচ্ছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, ঘাস ঘাস করে আওয়াজ হচ্ছে পাকা, পরে কথা হচ্ছে, টাটা। আরো বন্ধ করতে পারবো না, ঠান্ডা হচ্ছে তো, পরে কথা হচ্ছে। তো আমার হাজবেন্ড চলে গেল, তো সেই জন্য এনে দিয়েছে গিয়ে পাউরুটি, আমি সেকে নিলাম। আর এই যে একটা এগপোচ করেছি, আর এই যে চা গরম গরম, তো চলো খেয়ে নিয়ে নিই। তো ইভিনিং এখন 8টা 10 হয়ে গেছে ঘড়িতে, সেই তোমাদের সাথে সকালে আই থিঙ্ক কথা হয়েছে, তারপর আর কোনো কথাই হয়নি, কারণ ভিডিও করতে না মন চাইছে না, কেন কি জানি ভালো লাগছে না। এই সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে বসেছিলাম, তারপরে 7:30 থেকে মানে রান্না করবো বলে প্রিপারেশন করছিলাম। বাবারে, এই যে মিক্স সবজি কেটে নিয়েছি, ও ভাজা করব। আর এই যে আটা মেখে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, রুটি করবো। আমার একজন কখন আসবে জানি না, 8টা 10 হয়ে গেছে, একবার ফোন করলো না এখনো, দেখি আমি ফোন করবো। আর মন করছে না, ইচ্ছা করছে না কোনো কিছু করতে, জোর জোর ভাব লাগছে, ইরিটেশন লাগছে, মানে কি হয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। করা আমার গরম হয়ে গেছে, চলো রান্নাটা সেরে নি, পরে বক বক করবো, ঠিক আছে? ধোঁয়া দিচ্ছি, বাবা ভালোই গেছে ভীষণে, পাকা চালে 1-2 ঘন্টা।
তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 8:30 বাজে দেখো হয়ে গেল। আর এই যে কালকে থেকে রসুন ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই পিল করার আমার আর সময় সুযোগ হয়ে উঠছে না, ইচ্ছে হচ্ছে না যেন আমি কোনো কাজ করি। সকালবেলায় জল ঝরিয়ে রাখলাম, ভাবলাম সকালবেলায় ইয়ে করবো, পিল করে দেবো, তাও হলো না। এখন ভাবছি বসে ছাড়িয়েই নি, আমার যতক্ষণ হাজবেন্ড আসছে তখন বসে বসে আদা রসুনটা ছাড়িয়ে দিই, নাহলে অসুবিধা হচ্ছে রান্না করতে ভীষণ। আর আদা রসুনের পেস্ট নেই, এই যে মহারানি আদা, এই পালি রসুন, ওকে ইয়ে করি, বিল করি। চলো, আর ভিডিও এডিটই করিনি, আপলোডও করিনি, কিচ্ছু শরীর দিচ্ছে না, একদম মন চাইছে না যেন কিছু করিনি। আচ্ছা দূর, পারবো না কিছু করতে এমনি টাইপের। যদি সময় হয় তো আজকে করে নেবো, আজকে করে আপলোড করে রাখবো, কালকে লাইভ করবো। আজকে আর ভিডিও কিছু আপলোড করলাম না, ইচ্ছে করেছে না, ভিডিও এডিটও করতে ইচ্ছে করছে না। ওই সারা দুপুর শুয়েছিলাম, মন চাইছিল না যেন কিছু করি। তো চল রসুনটা ছাড়িয়ে নি, নাহলে আবার লেট হয়ে যাবে, 8:30 বেজে গেছে অলরেডি। চল, এত কিছুর পর কি আমাদেরকে ওর সাথে কাজ করতে হবে না? যদি সেটাই হয় তাহলে আমি রিয়েলি সরি বলবো না, আমার পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। এক মিনিট ওয়েট মিনিট, আপনার মধ্যে কি লজ্জা ঘৃণা ভয় কিছু যে যে চুরি নিয়ে বাড়িতে এত লঙ্কাকাণ্ড হয়ে গেল, তারপরে আপনি অফিস করতে করতেই অফিসে চলে এলেন? তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি ব্রাশ করতে, 10টা বেজে গেছে। তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। রসুন ছাড়িয়ে শুয়েছিলাম, কিছুক্ষণ পর আমার হাজবেন্ড আসলো, খেলাম দিলাম, আমি ভাবছি এই ব্রাশ করে আসি, চুল বাঁধবো, মুখে ক্রিম লাগাবো, শুয়ে পড়বো। চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।